নমস্কার। আজকে বিশেষ কিছু ট্রানজিট নিয়ে আলোচনা করব এবং তার জন্য রাশির উপরে কি এফেক্ট হবে এবং আপনার রাশি তার জন্য কি প্রভাব বিস্তার করবে। কারণ আমরা সবসময় বলি কিছু না কিছু গ্রহ কোনো না কোনো মাসে কোনো না কোনো 15 দিন অন্তর বা 30 দিন অন্তর ট্রানজিট হয় বা তার এফেক্ট কিন্তু আমাদের বিশ্ব সংসারে বা সমাজ সংসারে কিন্তু তার এফেক্ট করবে। তার জন্য কিন্তু আপনার রাশি তার উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। সুতরাং এই যে 12 তারিখ বৃহস্পতি অস্ত যাবে মিথুন রাশিতে এবং 15 তারিখ সূর্য বৃষ রাশি যে মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে এবং অলরেডি বুধ বসে রয়েছে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে, অর্থাৎ এই যে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, এই ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ায় কিন্তু আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। দেবগুরু বৃহস্পতি এতদিন নর্মাল অবস্থা ছিল, অর্থাৎ উদয় অবস্থায় ছিল, অস্ত যাবে, অর্থাৎ এই যে 27 দিন অস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ 12ই জুন দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে। সেই নিয়ে আমি অলরেডি কিছু প্রোগ্রাম দিয়েছি, কিছু আবার আপনাদের প্রেজেন্ট করবো আমি। এবং 15 তারিখ সূর্য বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে সেই যে কম্বিনেশনটা তৈরি হবে বা আদার্স যে গ্রহগুলো প্রতি মুহূর্তে তার কখনো নক্ষত্র চেঞ্জ হচ্ছে, কখনো তার পরিস্থিতি আরো ডিগ্রিগত চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। সুতরাং এই যে 12ই জুন টু 12ই জুলাই পর্যন্ত, অর্থাৎ জুন মাসে দ্বিতীয় সপ্তাহ, মোটামুটি দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সপ্তাহ থেকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর, অর্থাৎ লগভগ 1 মাসই মোটামুটি আপনাদের কাছে আসছে। এই যে 1 মাস সারাউন্ডিং দিস পিরিয়ড আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে আমাদের আলোচনা। বৃষ রাশির ক্ষেত্রে এই যে সিচুয়েশনটা, অর্থাৎ 12 জুন থেকে 12 জুলাই, আমি কখনো বলি এটা 10, আমি আগের রাশিগুলোতে বলেছিলাম 10 তারিখ বা 11 তারিখ, 10 তারিখ ধরুন বা 12 তারিখই ধরুন, আমি ওভার বলতে চাইছি জুনের সেকেন্ড উইক থেকে মোস্ট প্রবাবলি জুলাইয়ের সেকেন্ড উইক। এই যে আরো কিছু গোয়াশির ট্রানজিট, এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করছে, অর্থাৎ 10 তারিখে ধরুন আর 12 তারিখ, এটা এমন কিছু ফারাক নয় 1-2 দিনে, এটা সাপ্তাহিক না, এটা মাসিক রাশি বলে। মাসিক রাশি বলে পুরোটা কভার হচ্ছে। মাসিক রাশি বলে মানে জুনের হাফতে, অর্থাৎ 30 দিন, মাসিক রাশি এটা 30 দিন কভার করছে, অর্থাৎ জুনের 18-19 দিন আর ওইদিকে জুলাইয়ের 10-12 দিন। সেটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে বৃষ রাশি? আপনার কিন্তু সম্মানটা বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, আপনার পরাক্রম বৃদ্ধি পাবে। কেন? আপনার রাশি ছেড়ে সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতি বিরাজ করছে, সেখানে অস্ত যাবে 12 তারিখ এবং সেখানেই বুধ বিরাজ করছে এবং আপনার দ্বাদশ হাউসে, বৃষ রাশির দ্বাদশ হাউসে কিন্তু আপনার শুক্রদেব বসে আছে। এই জুন মাসের শেষের দিকে, অর্থাৎ 29শে জুন শুক্রদেব আপনার রাশিতে প্রবেশ করে, তখন কিন্তু আপনার আরো প্রভাব বিস্তার হবে, আপনার মধ্যে অনেক বেশি অ্যাট্রাকটিভ পাওয়ার আসবে, আপনার লুকিং একটা চেঞ্জ আসবে, আপনি যে কোনোকে কনভিন্স ভালো করতে, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র। এবং মিথুনে আপনার রাশি ছেড়ে যখন মিথুনে সূর্যদেব প্রবেশ করবে, আপনার কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে যে প্রবলেম, সেখান থেকে আপনি লাভবান, বসের থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন, বস আপনার প্রতি যথেষ্ট ইন্টারেস্টেড হবে, আপনাকে গুরুত্ব দেবে, দায়িত্ব দেবে, আপনাকে অবজার্ভ করবে, দীর্ঘদিন আপনার যে অবজার্ভ করবে তার রেজাল্ট কিন্তু আপনার ফেভারে যাওয়া, তার ফ্রুটফুল রেজাল্ট হবে। আপনার যে ডিল ক্যান্সেল হয়ে গেছিল, ব্যবসা যদি করে থাকেন বা কোনো বিশেষ কোনো কাজে, বিশেষ কোনো জায়গায় আপনার মিটিং আপনার ক্যান্সেল হয়ে গেছিল, বা আপনি হয়তো রাগের মাথা বা কিছু একটা করে বেরিয়েছে, বা যাদের সাথে মিটিং হয়েছে তাদের সাথে বেরিয়ে, কিন্তু আবার দেখবেন সেই জায়গাটায় আপনার সেই জায়গাটা আবার তৈরি হচ্ছে, অবশ্যই সেটা আপনি প্রপার ইউটিলাইজ করবেন। পুরনো ক্লায়েন্ট আপনার সাথে আবার যোগাযোগ করবে, ব্যবসা হয়তো ডেভেলপ করবে। শরীর স্বাস্থ্য আপনার যে ডিস্টার্ব চলছিল সেটা কিন্তু অনেকটাই বেটার হয়ে যাবে। বৃষ রাশির শরীর স্বাস্থ্য একটা অস্থিরতা বোধ কাজ, মাঝে কেঁপে যেতেন, রেগে যেতেন, মাঝে কাঁপতেন, কথা বলতে আপনার কাঁপা ভাব আসে, সেগুলো আপনি অনেকটাই পুরোটাই হয়তো ঠিক হয়ে যাবে। আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট বাড়বে এবং আপনার হিসেবে কিন্তু অ্যাক্টিভিটি, নতুন কোনো অ্যাক্টিভিটি আপনি জয়েন করবেন, আপনার সেখান থেকে আপনার যথেষ্ট নাম ডাক হবে। এছাড়া কিন্তু আপনি কোনো গেম জয়েন করতেন, কোনো সুইমিংয়ে জয়েন করতেন, অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু সময়টা অনেকটা ফেভারে আসছে, অর্থাৎ ফেভারে থাকবে 12 জুন টু
12 আপনার সময়টা অনেকটা, আপনার যে সব কাজগুলো আটকে ছিল, যে সিচুয়েশনগুলো আপনি আটকে ছিলেন, সেগুলো কিন্তু আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন। আটকে থাকা কাজ এই সময় কিন্তু আপনার উদ্ধার হবে। আপনার কিন্তু এই সময় মানে দীর্ঘদিন আপনি লোন কোনো এক্সপেক্ট করছেন, লোনটা আপনি অ্যাপ্রুভ, বা লোন আপনি নিয়েছেন, লোনটা আপনাকে শোধ করতে হবে, কিন্তু লোন কিন্তু আপনি শোধ করতে হবে আপনাকে। যে জায়গাগুলো, এক্সট্রা জায়গাগুলো আপনার আটকে ছিল, এক্সট্রা জায়গাগুলো যে আটকে ছিল, যেগুলোতে আপনার দীর্ঘদিন আপনি ইনকাম করেছেন, সেই হঠাৎ দেখবেন আপনার সেই রাতারাতি সেই জায়গাগুলো খুলে যাবে। আপনার লাইফে একটা মিরাকেল চেঞ্জ আসবে, আপনার লাইফে মিরাকেল চেঞ্জ আসবে। সুতরাং সেই চেঞ্জটা কিন্তু আপনি অবশ্যই ইউটিলাইজ করার চেষ্টা করবেন। কোনো যোগাযোগ হতে হবে, ভালো কোনো ডিল হলে, ভালো কোনো ধনলাভ হতে হবে, আপনি যথেষ্ট পূজা পাঠে ইন্টারেস্ট হবেন, আপনি যথেষ্ট ধার্মিক হবেন, আপনাকে এডুকেশনের প্রতি আপনার কিন্তু খরচ, অর্থাৎ ভালো পারপাসে আপনার কিন্তু খরচ হবে। আপনি ইনকাম যিনি করবেন, এডুকেশনের প্রতি আপনার খরচ হবে। আপনি ভাই বোনকে বা বন্ধু বান্ধবকে, এদেরকে যতটা পারবেন তর্ক বিতর্ক থেকে বা বাদ বিবাদ থেকে নিজেকে এড়িয়ে রাখতে। তর্ক বিতর্ক বাদলে কিন্তু আপনি হ্যাটা হয়ে যাবেন, আপনার সাথে সম্পর্কটা খারাপ হবে, আপনার প্রতি বাজে ধারণা হবে। সুতরাং আপনাকে বলবো ডিপ্লোম্যাটিকভাবে, যদি আপনি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন, অবশ্যই ঝামেলা অশান্তি সবসময় বলো আপনাকে একদম অ্যাভয়েড করতে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু পরিবার থেকে এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন, একাধিক গুড নিউজ পাবেন, ফ্যামিলিতে কোনো আপনার মাঙ্গলিক কাজ হতে পারে। এই সময় কিন্তু আপনার পরিবারে সাথে একসাথে কোথাও তীর্থে যাবেন। এই সময় কিন্তু আপনার কি বলবো, জমি বাড়ি ক্রয় কেনার করার ব্যবস্থা করতে অবশ্যই, না কিনলে আপনি সেখানে দেখতে গেলেন বা সেখানে বায়না করে এলেন, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হবে। বা নিজের পক্ষে আপনি বাড়িতে কোনো কাজ করাবেন, রিনোভেশন বা রিপেয়ার করাবেন, অর্থাৎ খুব ব্যাপারই দেখা যায় আপনার যে খরচ হবে সেগুলো পজিটিভ পারপাস, আপনার কোনো নেগেটিভ পারপাসে খরচ না, পজিটিভ পারপাসে খরচ হবে, কোনো কিছু কেনা বেচাতে আপনার লাভ হবে, অর্থাৎ খরচে যাতে মানে শুভ হলো, আপনার লাভটাও কিন্তু ভালো হবে। সন্তান যে থেকে সন্তানের আটকে দেওয়া কাজগুলো কমপ্লিট হবে। এই জন্য সন্তান যে কোথায় অ্যাডমিশন নিতে, যে কোনো মনে করেন অ্যাওয়ার্ড পেতে, সেগুলো কিন্তু আপনার এই সময় সন্তানের দ্বারা যথেষ্ট আপনি গর্বিত বা উপকৃত হবেন। আপনার কিন্তু এই সময় অনেক বেশি পরিশ্রম করতে হবে, যারা চাকরি করছেন তাদের অনেক দৌড়ঝাঁপ করতে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। এই সময় কিন্তু আপনার 29 তারিখের পর থেকে আর্থিক জায়গাটা, অর্থাৎ আমি যেটা বললাম, শুক্র যখন ট্রানজিট করে আপনার রাশিতে আসবে, বৃষ রাশির ক্ষেত্রে, তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা আস্তে আস্তে অনেকটাই ডেভেলপ হবে এবং কংক্রিট এবং স্ট্রেংথফুল হবে। তো 29 তারিখে যখন আপনার শুক্র যখন ট্রানজিট হয়ে আপনার বৃষ রাশিতে প্রবেশ করবে, আপনি এই সময় কোনো স্থান চেঞ্জ করতে পারেন, মনের ইচ্ছা পূরণ হতে পারে, আপনার হঠাৎ কোনো যোগাযোগ আসতে পারে, ভালো কাজ আপনি প্রেম করতে পারেন। এই সময় কিন্তু এগুলো আপনার অনেক বেশি মেনটেন করতে হবে। আপনার মানে কাজের লোড আসবে ঠিকই, কাজের লোডটা এলেও আপনাকে অনেক ডিপ্লোমেটিক আপনি সেটা মেনটেনও করে দিতে পারবে। এই সময় কিন্তু আপনার মানে ভালো মন্দ মিশিয়ে বলবো, কিন্তু ভালোটাই বেশি হবে, কেননা আপনার কিন্তু অনেকটাই খারাপ কাটিয়ে উঠেছেন ব্যবসার ক্ষেত্রে, আপনার এসব ডেভেলপ হবে। এই সময় কিন্তু আপনার একটাই রিকোয়েস্ট করব যে আপনি আগুন থেকে সাবধান, রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান, কথাবার্তায় সাবধান, লোকের সাথে বুঝে শুনে কথা বলবেন। আপনার শর্ট সার্কিট হতে পারে, কোনো চোট লাগতে পারে, পড়ে গিয়ে কোনো মানে লাগতে, আপনার গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট হতে পারে। এই সময় কিন্তু আপনার স্বরাষ্ট্র দোষের কারণে আপনার রাস্তায় খুব সাবধানে চলাফেরা করতে হবে। আপনি দেখুন রাত্রে মাঝে মাঝে সাপের স্বপ্ন দেখলেন, পড়ে খাটের থেকে পড়ে যাচ্ছে না, তো কোনো উঁচু জায়গাতেই পড়ে যাচ্ছেন, এরকম কিন্তু স্বপ্ন আপনি দেখতেই পারেন। অবশ্যই সেগুলো কিন্তু যদি দেখেন, অবশ্যই দেরি না করে সেগুলো একটু রেক্টিফিকেশন বা রিপেয়ার করার চেষ্টা করবেন। আপনি কোনো স্বপ্ন আবার কি রিপেয়ার করবেন, অবশ্যই করা যায়, যাতে আমাদের খারাপ স্বপ্ন আমাদের ঘুমের সময় না আসে, সেগুলো না হয়, সেগুলো কিন্তু রেক্টিফিকেশন অবশ্যই করা যায়। এই সময় কিন্তু আপনার পুরোনো জিনিস বিক্রি করে আপনি লাভবান হবেন, পুরোনো কোনো জিনিস আপনি বিক্রি করে লাভবান হবেন। এই সময় কিন্তু আপনি বিদেশ থেকে কোনো গুড নিউজ আপনি পেতেন, অর্থাৎ আপনার কিন্তু এই সময় যথেষ্ট মনের ইচ্ছা পূরণ হবে। আপনার কিন্তু মহিলা দ্বারা উপকৃত হবেন, কারণ আপনি হেল্প পাবেন, কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন, আপনাকে নতুনভাবে ব্যবসা শুরু করতে পারেন, আপনার ব্যবসা যা কেউ ইনভেস্ট করতে চায়, সেগুলো অবশ্যই অপরচুনিটি কাজে লাগানোর চেষ্টা করবেন। এই যে আপনাদের কাছে ওভারঅল যে প্রেজেন্টেশনটা করলাম, আপনারা মিলিয়ে দেখবেন এই 12 জুন থেকে 12 জুলাই পর্যন্ত আপনাদের জীবনে একাধিক এরকম একাধিক ভালো ঘটনা ঘটবে, মানে বেশিটাই ভালো ঘটনা ঘটবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা যদি আপনি মেনটেন করতে পারেন, অবশ্যই আপনার সারাটা মাসটা শেষে জুলাই মাসটা 12 তারিখ পর্যন্ত আপনার কিন্তু অনেকাংশে আপনি রিলিফ বা ডেভেলপ দেখতে পাবেন। ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই ভালো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি যোগাযোগ করতে মানে আপনি তন্ত্র রিলেটেড যে কোনো কাজ, কারণ বারবার বলি অ্যাস্ট্রোলজিতে তন্ত্রটা হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এটা কখনো কাউকে দেখানোর দরকার হয় না, দেখানোর দরকার। যারা অ্যাকচুয়াল তন্ত্র জানে তারা কখনো ওপেন মিডিয়ায় এটা নিয়ে ডিসকাশন বেশি করবে না। আর যারা প্রতিকারের জন্য আপনি পেমেন্ট করেছেন, প্রত্যেক রেমেডি পাঠিয়ে দিয়েছি বাই কুরিয়ার, অনেকে চেম্বারে এসে নিয়েছেন। আর যারা আমার জন্য ওয়েট করছেন অনলাইন কনসালটেন্সি নেওয়ার জন্য, তারাও মানে সিরিয়ালি পেয়ে যাবেন। পুরোটাই আলোচনা করে দিলাম, ভালো মন্দ পুরোটাই। অবশ্যই ভালো থাকবেন,
যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং করুন। নমস্কার, ভালো থাকুন।